মাধ্যমিকের ছোট্ট একটা ধাপ হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। আচ্ছা, এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কি আমরা চুপচাপ ঘরে বসে থাকবো ভয় পেয়ে? আমরা কি কিচ্ছু করব না? একেবারেই হতে পারে না। আজকে তোমরা এই কয়েকটা দিন সময় পেয়েছো, তোমাদের লাস্ট 7 ডেজ রয়েছে, ঠিক আছে? 7টা দিনের কি কি স্ট্র্যাটেজি ফলো করবে আজকের এই ভিডিও থেকে শুনে যাও, তারপরে তোমাদের অনেক কাজে দেবে, ঠিক আছে? অনেক লাভবানও হবে। আজকে তোমাদের জন্য 5টা ডোজ তৈরি করেছি। এই 5টা ডোজ যদি তোমরা রাতে, দিনে, দুপুরে, সকালে ভালোভাবে খেতে পারো, ঠিক আছে? খালি পেটে যদি খেতে পারো, অবশ্যই তোমাদের কাজে দেবেই দেবে। চলো আজকের এই 5টা ডোজ তোমাদের সঙ্গে একটু আলোচনা করা যাক। এই 5টা স্ট্র্যাটেজি যদি তোমরা এই কয়েকটা দিন অর্থাৎ লাস্ট 7 ডেজে যদি তোমরা কাজে লাগাতে পারো, অবশ্যই লাভবান হবেই হবে, সাকসেসফুল হবেই হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য। আর সবসময় মাথায় রাখবে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আমাদের মাধ্যমিকের যে অত বড় লক্ষ্য নয় কিন্তু, ঠিক আছে? কোনো দিনই আমাদের জন্য অত বড় লক্ষ্যবস্তু ছিল না। আমাদের লক্ষ্যবস্তু কোনটা? মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা। সেই জন্য আমরা অতটা চাপ নেবই না। আমরা আজকের এই ভিডিও থেকে যত চাপ আছে একেবারে হাওয়ায় উড়িয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে কিভাবে এইগুলো ক্লিয়ার করবে এবং ভালো রেজাল্ট কি করে আনবে। ভালো রেজাল্ট আনলে তবেই তো আমাদের মোটিভেশনটা হাই লেভেলে থাকবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তবে আজকের এই ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং এরকম ভিডিও পেতে চাইছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওটা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টে নিজেদের মতামত জানিও। চলো আজকের এই ভিডিওটা মগজের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাক। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আমরা যেমন ভাবে দিয়েছিলাম, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাও কিন্তু আমরা সেরকমই দেবো। কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে আমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে, অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে আবার সোজাও লাগে, ঠিক আছে? ভালোভাবে পড়লে সোজা, কিন্তু যদি আমরা কঠিন ভাবে পড়ি তাহলে কঠিন লাগবে। তোমাদেরকে দুটো অধ্যায় আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমাদের হয়তো অধ্যায়গুলো ক্লিয়ার হয়ে গেছে। আর একটা অধ্যায় আছে, আমি তোমাদের সময় করে দিয়ে দেবো, সেটা বিষয় নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে এই লাস্ট 7 ডেজের মধ্যে তোমরা কোন কোন স্ট্র্যাটেজিগুলো ভালো করে দেখে যাবে। দেখো, প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ওয়ান মক টেস্ট। ওয়ান মক টেস্ট বলতে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ এক একটা সাবজেক্ট ধরো এবং ছোট্ট ছোট্ট করে মক টেস্ট দিয়ে যাও, ঠিক আছে? এক একদিন দুটো করে মক টেস্ট কিছুই না ভাই, 40 নম্বরের পরীক্ষা। এতদিন ধরে যে যেগুলো প্র্যাকটিস করে এসেছো, ঠিক আছে, এখনো যদি বলো যে আমার মক টেস্ট দেওয়ার সময় নেই, তাহলে কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয় হবে। এতদিন ধরে যা যা প্র্যাকটিস করে এসেছো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পর থেকে সেকেন্ড সেমিস্টারের জন্য যা যা তৈরি হয়ে এসেছো, ঠিক আছে? যারা যারা ভালোভাবে পড়ছো, অবশ্যই তোমাদের হয়তো সিলেবাস অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কোন সিলেবাস? ফাইনালের জন্য সিলেবাসের কথা বলছি। যারা ভালো করে পড়ছো তাদের হয়তো ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে একেবারে সমস্ত অধ্যায় হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু যারা যারা আস্তে আস্তে পড়ছো, ঠিক আছে, তাদের জন্য বলে রাখবো, এখন একটু গতিটা বাড়াও। সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? একটু একটু করে গতি বাড়াতে হবে, গিয়ার চেঞ্জ করো, গিয়ার শিফট করো। এবার আস্তে আস্তে তোমাদের একটু ভালোভাবে খাটতে হবে এবং সময় ও গতি বাড়াতে হবে। প্রথম তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে ওয়ান মক টেস্ট। প্রত্যেক দিন দুটো করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? একটা দুটো করে না হলেও একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। সাতটা সাবজেক্টের মক টেস্ট যদি তুমি 5-6 দিনের মধ্যে পূরণ করতেই পারো, ঠিক আছে, অনেক বড় বিষয় হবে। মক টেস্ট দেওয়ার চেষ্টা সবাইকেই করতে হবে। মক টেস্ট যদি আমরা ভালোভাবে না দিতে পারি, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারবো না আমাদের কতটা প্রস্তুতি হয়েছে, ঠিক আছে? মক টেস্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার প্রস্তুতিকে খতিয়ে দেখার জন্য। ঢাল তরোয়াল সবই রেডি রয়েছে, কিন্তু তরোয়ালের ভেতরে যে ধারটা রয়েছে সেটা তো দেখতে হবে খতিয়ে। তো সেটাও তোমাদের দেখতে হবে, আর এটা তোমাদের দেখাবে মক টেস্ট। বোঝা গেল? তো দেখো, তার পরবর্তীতে 2 নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, আর এখানে অনেক ছেলে মেয়ে ভুল করে বসে, সেটা হচ্ছে রিভিশন। রিভিশন কিভাবে করবে এই সম্বন্ধিত ভিডিও তো প্রচুর বানিয়েছি, ঠিক আছে? তাও বলে দিচ্ছি, এই 7টা দিনের মধ্যে রিভিশন কিভাবে করবে। শুধু মুখস্থ নয়, রিভিশন শুধু এই 7টা দিনের মধ্যে আমরা মুখস্থ করব না। যে যে মক টেস্ট গুলো দেবে, মক টেস্টের মধ্যে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সেই জন্য আমি এই পয়েন্টে, এই 5টা পয়েন্টের মধ্যে প্র্যাকটিস একেবারে রাখিনি। প্র্যাকটিস তোমাদের মক টেস্টের মধ্যেই হয়ে যাবে। এই মক টেস্টে কোন কোন জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো তোমাদের ভুল হচ্ছে, সেইগুলো তোমরা রিভিশন করো, ঠিক আছে? ভালোভাবে রিভিশন করো, কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য ভুল হয়েছে সেই জায়গাগুলো স্ট্রং করো। কি করবে স্ট্রং করার জন্য? সেগুলোকে আবার একবার প্র্যাকটিস করো, সেগুলোকে রিভিশন দিয়ে দেখো যে কোন কোন জায়গাগুলো আমার ভুল হচ্ছে, সেগুলোকে আরেকবার ভালোভাবে পড়ে নাও, তাহলেই তোমার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে?
সব থেকে বড় বিষয় হচ্ছে সেকেন্ড সেমেটিভের জন্য তোমাদের সেকেন্ড সেমেটিভ তো বড় লক্ষ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে ফাইনাল। আর মূল উদ্দেশ্যতে পৌঁছাতে গেলে এই ছোট্ট ছোট্ট সিঁড়িগুলো তোমাদের চড়ে যেতেই হবে। তো এই ছোট্ট ছোট্ট সিঁড়িগুলোর জন্য একটু একটু করে খাটতে হবে, বেশি খাটার প্রয়োজন নেই। তবে সেকেন্ড সেমেটিভ পরীক্ষার পর থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি থাকবে, সেইগুলো অবশ্যই আনবো। তার পরবর্তীতে রিভিশনের পরবর্তীতে হচ্ছে স্কুল কোশ্চেন্স। স্কুল কোশ্চেন্স এর মধ্যে তোমাদের স্যার ম্যাডামরা যা যা প্রশ্ন করিয়েছেন, অঙ্ক থেকে শুরু করে ইতিহাস পর্যন্ত, ইতিহাস থেকে শুরু করে বাংলা পর্যন্ত যা যা প্রশ্ন করিয়েছেন, এবং এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের যা যা প্রশ্নগুলো দিয়েছেন সেই প্রশ্নগুলো ভালো করে দেখো। সেই প্রশ্নগুলোর মধ্যে যদি তোমরা ভালোভাবে করে যেতে পারো, 85% ওখান থেকে কমন আসবে, এটুকু লিখে রাখো। ঠিক আছে, স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দেখো, সেই প্রশ্নগুলো তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু কমন পেয়ে যাবে, এটুকু তোমরা বিশ্বাস রাখো। বোঝা গেল? এর পরবর্তীতেও তোমাদের যদি কোনো স্কুলে বাইরে থেকে প্রশ্ন হয়, মানে কেনা প্রশ্ন হয়, তাহলে বিভিন্ন স্ট্র্যাটেজি আগের ভিডিওগুলো দিয়েছি, সেইগুলো থেকে দেখে নাও কেমন ভাবে আমি বলেছি কোন স্ট্র্যাটেজি ইউজ করলে তোমাদের কেনা হোক বা স্যারেদের করা প্রশ্ন হোক তোমরা পারবে। কমন না এলেও তোমরা কিভাবে লিখতে পারবে সেই সম্বন্ধে স্ট্র্যাটেজি ভিডিও আমি দিয়ে দিয়েছি, আজকে তোমরা কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, দিয়ে দেবো। তার পরবর্তীতে 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আচ্ছা দাদা, সেকেন্ড সেমেটিভের জন্য কি প্রিভিয়াস ইয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকেও কিন্তু অনেক প্রশ্ন কমন পেতে চলেছে। তোমরা তোমরা প্রশ্নপত্র যখন খুলবে, কিছু কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকেও আসবে। ঠিক আছে, 40 নম্বরের মধ্যে তোমরা এটুকু ধরে রাখো, 10 থেকে 8 নম্বর প্রিভিয়াস ইয়ারের মধ্যে থেকে আসবেই আসবে। বোঝা গেল? তার মধ্যে থেকে 8 নম্বরের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে একটা বড় প্রশ্ন পেয়ে গেলে সেটা তো আরো ভালো বিষয়, তাই না? মন্দ কিছু নয়। ভালো করে পড়ে যাও, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু একটু দেখে যাও, বেশি চাপ নেওয়ার দরকার নেই। একটু একটু পয়েন্টগুলো দেখে যাও, ঠিকভাবে লেখা রয়েছে, কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেইগুলোকে দেখে যাও, তোমাদের একেবারে ফিক্সড। বোঝা গেল? তারপরে 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সাজেশন। আচ্ছা দাদা, এই কয়েকটা দিনের মধ্যে সাজেশন কি আমরা ক্লিয়ার করতে পারবো? অবশ্যই পারবে ভাই। এই কয়েকটা দিনের মধ্যে যে যে সাজেশন গুলো দেওয়া হয়েছে, আমি দিয়েছি, বা যে কোনো তুমি কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে নিয়েছো, বা তোমার স্কুলের যে সমস্ত সাজেশন গুলো রয়েছে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে একটু দেখে যাও। কিভাবে দেখবে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তোমার বড় প্রশ্ন যেগুলো রয়েছে, বড় প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্টগুলোকে দেখে যাও, পয়েন্টগুলো মুখস্থ করে যাও। আমি বলবো না যে তোমাদেরকে পুরোটা মুখস্থ করতে, ঠিক আছে? পয়েন্টগুলো খুঁটিনাটি ভাবে পড়ে যাও, পয়েন্টের মধ্যে থেকেই তোমরা, পয়েন্ট যদি ভালো করে জেনে থাকো তাহলে পয়েন্টেই তোমরা লিখে দিয়ে আসতে পারবে বাকি বিষয়টা। পয়েন্ট যদি জানা না থাকে তাহলে কিন্তু পুরো বিষয়টা লিখতে পারবে না। আর হ্যাঁ, অবশ্যই যখন প্রশ্ন লিখবে, একটা প্রশ্ন লেখার সময় একটু স্ট্রাকচার গুলো মনে রাখবে। কোন স্ট্রাকচারে আমি তোমাদের লিখতে বলেছি, ভূমিকা থেকে শুরু করে একেবারে উপসংহার পর্যন্ত কেমন ভাবে তোমরা লিখবে, ভূমিকার লেন্থ কতটা হবে, উপসংহারের লেন্থ কতটা হবে, সেই সম্বন্ধিত জ্ঞানগুলো একটু রেখে যাবে। সেগুলো মাথা থেকে যাতে আউট না হয় সেটাও তোমাদের কিন্তু দেখতে হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে দাদা, এই কয়েকটা দিনের মধ্যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বেরিয়েছে। এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়ে কি শুধুমাত্র পরীক্ষা দিতে গেলে হবে? দেখো, এই বই পরীক্ষার আগে যদি পরীক্ষা দিতে যাও, পরে যদি পরীক্ষা দিতে যাও, তাহলে ভাই একটু নিজের রিস্কেই যাবে। ঠিক আছে, যদি তুমি বইটাকে না পড়ো, যদি তুমি এই বইটাকে পড়ে চলে গেলে, ঠিক আছে, তাহলে হয়তো সেরকম ভাবে কমন নাও পেতে পারো। আর কমন যদি পেয়েও যাও বা আনকমন যদি একটা প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নটা তুমি লিখতে পারবে না, কারণ তুমি স্ট্র্যাটেজি জানো না, তুমি টেক্সট বই পড়োনি, সেই জন্য তুমি হয়তো বুঝতে পারবে না, তুমি লিখতেও পারবে না, প্রশ্নটা ছেড়ে দিয়ে চলে আসবে। সেহেতু যদি তোমার ভালোভাবে টেক্সট বইটা পড়া থাকে তাহলে অবশ্যই তোমরা পারবে। আর রিভিউ ভিডিওতে তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে এই বইটা পড়লে কত নাম্বার আমরা পাবো, এই বইটা শুধু পড়ে গেলেই কি আমরা পরীক্ষা দিতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো? অনেকেই সেই কমেন্টগুলো রিপ্লাই দিয়েছো, ফার্স্ট ডিভিশন রেজাল্ট করতে পারবে, অনেকেই অনেক রকম কমেন্ট করেছো। ঠিক আছে, কমেন্টগুলো দেখছিলাম। তো তার মধ্যে আমি বলে রাখি, এই বই পড়ে যদি পুরোটা পরীক্ষা দিতে যাও, এই বই পড়েই তোমার কাছে এখন সময় থাকতেও যদি তুমি শুধুমাত্র এই বই পড়ে চলে যাও, তাহলে কিন্তু একটু রিস্কের ব্যাপার হয়ে যাবে। আর যদি তোমার কাছে সময় না থাকে তাহলে তুমি শুধু এই বইটা সম্বল হিসেবে নিতেই পারো, কিন্তু আমাদের হাতে এখন সময় রয়েছে, সেহেতু আমরা এই বইটার সাথে সাথে, এই বইটা তো আমাদের কাছে ব্রহ্মাস্ত্র বটেই, এই বইটার সাথে সাথেও আমরা টেক্সট বইটা পড়বো, সমস্ত সাজেশন গুলো করবো। ঠিক আছে, তো এই সম্বন্ধিত ভিডিও পরে আনবো। তবে আজকের এই বিষয়টা ভালোভাবে জেনে রাখো যে আজকের যে বিষয় 5টা বললাম, প্রথম মক টেস্ট, তারপর রিভিশন, তারপর স্কুলের প্রশ্ন, তারপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং লাস্ট সাজেশন, এইগুলো যদি তুমি একটু ভালোভাবে দেখে রাখো,
তাহলেই কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হাসে হেসে খেলে তোমাদের বেরিয়ে যাবে, একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বোঝা গেল? তো এই কয়েকটা 5টা পয়েন্ট তোমরা একটু মনে রাখবে। আর সবসময় টাইম ম্যানেজমেন্টের দিকেও নজর রাখবে মক টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে? মক টেস্ট যখন করবে তখন একটু টাইম ম্যানেজমেন্টটা দেখে নিও, 1.5 ঘন্টার মধ্যে 40 নম্বরের প্রশ্ন উত্তর নামাতে পারছো কি।